নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো রুই মাছের লেজার একদম রসা রসা ঝাল। রেসিপিটা এবার শুরু করে নেওয়া যাক। রুই মাছের লেজা দোকান থেকে কিনে এনে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে নিলাম। খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। তারপর লেজাগুলো খুব ভালো করে লাল লাল করে এবার ভেজে নেব। কখনো শুধুমাত্র রুই মাছের লেজা এনে এইরকম গা মাখা ঝাল করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। লেজা দুটো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে যে তেল আছে, এবার এই তেলেই রুই মাছের লেজা দুটো রান্না করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজটা তেলের সঙ্গে ভেজে নেব। এবার মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব আদা জিরে বাটা, তারপর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর একটু ঝাল খাবো বলে লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণে দিলাম। সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, নুন হলুদ খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে একটু কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে, তবে ঝাল হবে না। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি গা মাখা ঝাল করব, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার নামানোর ঠিক 5 মিনিট আগে ভেজে রাখা লেজা দুটো ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে, আর ঝোলটাও বেশ রসা রসা হয়ে গেছে। এই অবস্থায় সামান্য গরম মশলা মিশিয়ে দিলাম। গরম মশলা মেশালে খুব সুন্দর একটা সেন্ট আসে আর টেস্টটাও অপূর্ব হয়। ব্যাস রেডি হয়ে গেছে রুই মাছের লেজার গা মাখা বা রসা রসা ঝাল। এইভাবেই আপনারা রুই মাছের লেজা দিয়ে ঝাল করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। রুই মাছের লেজার এই ঝালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম রুই মাছের লেজা এনে ঝাল করে অবশ্যই বাড়িতে একবার খাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে।